আমি নিখিল দাস, বাসদের সম্পাদক মণ্ডলীর কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য ও বাসদের মই মার্কা কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশেষ করে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরেই এই নির্বাচন খুব তাৎপর্য বহন করে। দীর্ঘ 3বারের যে নির্বাচন, এর আগে দেশের মানুষ ভোট দিতে পারেনি বলে এবারের নির্বাচনে মানুষের খুব উৎসাহ উদ্দীপনা, সেরকম একটা নির্বাচনের জন্য মানুষ একদম মুখিয়ে ছিল। সেজন্য নির্বাচনটা আসছে। আমরা বাসদের পক্ষ থেকেও এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকেও বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা বাসদের পক্ষ থেকে মই মার্কা নিয়ে আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন আসনে আমরা নির্বাচনে অংশগ্রহণ। আমাদের শ্রেণী বিভক্ত যে সমাজ এবং রাষ্ট্র, এখানে 5 ভাগ মানুষ, 5 ভাগ পুঁজিপতি, 95 মানুষ শোষিত নিপীড়িত মানুষের উপরে শোষণ নিপীড়ন চালায়। 5 ভাগ মানুষের পক্ষে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হয়। এটা পুঁজিবাদী এই ব্যবস্থা চলছে আমাদের। এই পুঁজিবাদী এই ব্যবস্থার মধ্যে যে নির্বাচন, এই নির্বাচন মধ্যে দিয়ে জনগণের যে মুক্তি আসবে, সেটা আমরা মনে করি না। তবে এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যখন এই নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করে, তখন আমরা যারা সমাজ পরিবর্তনের সংগ্রাম করছি, 95 মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি, যারা শোষণমূলক ব্যবস্থা করে শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করি, জনগণের দাবিগুলো সামনে নিয়ে আসি এবং সেই দাবিগুলো নিয়ে জনগণ কাছে ভোট আহ্বান জানাই। জনগণ আমাদেরকে ভোট দিয়ে যখন নির্বাচিত করবে, আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষের আইন প্রণয়ন করব এবং সে প্রণয়ন করার পক্ষে আমরা সে ভূমিকা রাখব। সেখানে সেই সরকার যদি জনগণের পক্ষের আইন প্রণয়ন না করে, আমরা যেমন সংসদের মধ্যে থেকেই তার প্রতিবাদ করব, ঠিক একইভাবে বাহিরে আমরা সব সময় যেমন শোষিত নিপীড়িত মানুষের পক্ষে আমরা রাজপথে যেমন লড়াই করি, ঠিক একই রকম বাহিরেও আমরা এই লড়াইটা জারি রাখব। এই হলো আমাদের নির্বাচন সম্পর্কিত আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা নির্বাচন কমিশনের যে জায়গাটা আমরা দেখলাম, বিশেষ করে এদেশের শ্রমজীবী মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, প্রার্থী হতে না পারে, সেজন্য তারা 20,000 টাকা সেখানে পরিবর্তে তারা 50,000 টাকা করেছেন। ফলে সেখানে যে সমস্যা হয়েছে সারা দেশে, আমরা যারা শ্রমজীবী মানুষের পক্ষে রাজনীতি করি, সেই শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ বিশাল অংশ তারা কিন্তু নির্বাচন অংশগ্রহণ করতে পারে নাই আর্থিক সংকটের কারণে। আমরা দেখেছি অনেক প্রার্থী বুর্জুয়া বা সাম্প্রদায়িক রাজনীতির পক্ষে যেসব প্রার্থীগুলো আছে, আমরা দেখেছি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারা নির্বাচনের 50 থেকে 75 লাখ টাকা, যেখানে আসন ভিত্তিক, মানে সেখানে প্রতি 10 টাকা করে নির্ধারণ করা হয়েছে, এর আগেই তারা খরচ করে ফেলেছে। নির্বাচনের চলাকালীন সময় আমরা দেখছি বিভিন্ন প্রার্থীর সেখানে তাদের আচরণবিধি লঙ্ঘন করা, নির্বাচনে কালো টাকার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনে সেখানে ধর্মের রাজনৈতিক ব্যবহার, নারীদের প্রতি অবমাননা করার বক্তব্য এবং আঞ্চলিকতা ব্যবহার করা, এইসব কাজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আরো দেখতে পাচ্ছি যেখানে যেসব প্রভাবশালী বুর্জুয়া রাজনৈতিক দলগুলো, তারা যেমন আমাদের মই মার্কার প্রার্থীর অনেক, কোনো জায়গায় ফেস্টুন, কোনো জায়গায় দেখা যাচ্ছে ব্যানার সরিয়ে
তাদের ব্যানার সেখানে লাগিয়েছে। নির্বাচন কমিশনে এটা বারবার বলার পরেও এর বিরুদ্ধে কোনো ভালো যথাযথ পদক্ষেপ কিন্তু আমরা দেখছি না। সুতরাং নির্বাচনে যে পেশি শক্তির যে ব্যবহার, এই পেশি শক্তির ব্যবহারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনের ক্ষেত্রে আমরা যে জায়গাটা আমরা একটা, যেমন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে একটা উৎসব মুখর পরিবেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক, আমরা তাই আশা করেছিলাম। কিন্তু এর মধ্যে আমরা দেখতে পেয়েছি প্রার্থীকে গুলি করে মারা এবং দুই পক্ষের সংঘাত সংঘর্ষ, এবং সেখানে আমরা দেখছি সেখানে সংঘর্ষের ফলে নিহত হওয়া। এইসব কর্মকাণ্ডগুলো দেখে দেশের মানুষ এখনো আশ্বস্ত হতে পারছে না যে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। সুতরাং নির্বাচন কমিশনও এই ক্ষেত্রে যে পদক্ষেপ নেয়ার কথা, আমরা সেসব পদক্ষেপগুলো দেখছি না। অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে যেটা 5ই আগস্টের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যেসব অস্ত্রগুলো খোয়া গেছে, সেগুলো উদ্ধার করার ক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বলেছেন যে ওই অস্ত্র ব্যবহার হবে না। কিন্তু আমরা তাইলে ওই অস্ত্রগুলো এটা কি ব্যবহার হবে না কিভাবে বুঝলেন? এগুলো একটা বড় সমস্যা। আমরা এইসব আশঙ্কার কথা আপনাদের সামনে বলছি। এমন পরিস্থিতির মধ্যেও আমরা জনগণের প্রতি আহ্বান জানাই। এই পরিস্থিতি, লেনিনের একটা কথা আছে, লেনিন বলছেন বুর্জুয়া ব্যবস্থার যে নির্বাচন, এই নির্বাচন হলো প্রতি 5 বছর বুর্জুয়াদের কোন অংশে যে সেখানে দেশের শ্রমজীবী মানুষকে শোষণ করবে তার লাইসেন্স দেয়া। তো এখন বুর্জুয়া ব্যবস্থার নির্বাচনগুলো তেমনই। কিন্তু এই বুর্জুয়া ব্যবস্থার এই নির্বাচনের মধ্যেও জনগণের প্রতিনিধি যখন নির্বাচিত হয়, শ্রমজীবী মানুষের পক্ষের প্রতিনিধি যদি নির্বাচিত হয়, তিনি রাজপথে যেমন শ্রমজীবী মানুষের পক্ষে, শোষিত মানুষের পক্ষে, 95 মানুষের পক্ষে যেমন লড়াই করছেন তাদের দাবি দাওয়া নিয়ে, সংসদেও তিনি সেইভাবে লড়াই করবেন। আমরা জনগণের কাছে আহ্বান জানাই যে বাসদের প্রার্থী যারা আছেন, মই মার্কার প্রার্থী যারা আছেন, তাদেরকে আপনারা সমর্থন করেন, তাদেরকে আপনারা ভোট দেন। আমি আপনাদের কাছে সে সহযোগিতা চাচ্ছি। শ্রমজীবী মানুষের কথাটা যেন আমরা সংসদে বলতে পারি। বাসদের পক্ষে, মই মার্কার পক্ষে এবং বামপন্থীদের পক্ষে আপনারা দাঁড়ান। জাতীয়তাবাদী, বুর্জুয়া জাতীয়তাবাদী শক্তি আমরা দেখেছি এবং বুর্জুয়া সাম্প্রদায়িক শক্তিকেও আমরা দেখেছি, তারা কত ভয়ঙ্কর দেশের জনগণের বিপক্ষে তারা কাজ করে। সুতরাং বামপন্থার পক্ষে, শ্রমজীবী মানুষের পক্ষে আমরা আপনাদের থেকে প্রত্যাশা করি। সাথে সাথে আমরা জনগণের সহযোগিতাই কিন্তু নির্বাচনটা করছি। শ্রমজীবী মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র যে সহযোগিতা করছে, আপনারা জানেন বরিশালের মনীষা চক্রবর্তী সেখানে আপনার মাটির ব্যাংক, এভাবে বিভিন্ন মাটির ব্যাংক, মাটির কলসি এবং বিভিন্নভাবে আপনার সহযোগিতা আমাদের শ্রমজীবী মানুষ যে ফান্ড গড়ে তুলেছে, সেটাই হলো আমাদের নির্বাচনের ভিত্তি, বাসদের নির্বাচনের ভিত্তি, মই মার্কার নির্বাচনের ভিত্তি। আমরা সেক্ষেত্রে চেষ্টা করেছি সেটা করার। আপনাদেরও সহযোগিতা চাই। আপনারা মই মার্কার প্রার্থীদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করুন, আপনারা ভলেন্টিয়ারি করুন, আপনারা এজেন্ট হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করুন, সব দিক থেকে সহযোগিতা করুন। আগামী দিনে যদি বামপন্থার পক্ষের শক্তি বিজয়ী হয়, মই মার্কার প্রার্থী যদি বিজয়ী হয়, তাহলে আগামী দিন ভবিষ্যতে যে আমরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা উচ্ছেদের যে সংগ্রাম, শোষণীয় সমাজতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের যে সংগ্রাম, সেই সংগ্রামটা আরো ত্বরান্বিত হবে, শ্রমজীবী মানুষের বিজয় হবে। আমরা জনগণের প্রতি এই আহ্বান রাখছি। আপনাদের সবাইকে আবারও বাসদের